আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ট্রাভেল ব্রিজ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যারা কানাডা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন অথবা অনেকে প্রিপারেশন নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে অনেকের একটা কনফিউশন থাকে যে আসলে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে ইনভাইটেশন লেটার দিয়ে করব কি না, অথবা ইনভাইটেশন লেটারটা কতটুকু হেল্পফুল হবে ভিসা পাওয়ার ক্ষেত্রে। আমরা সবসময় বলে থাকি যে কানাডার ক্ষেত্রে ইনভাইটেশন লেটারটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, অথবা নর্মালি হচ্ছে যে যদি ইনভাইটেশন লেটারটা আপনারা প্রোভাইড করতে পারেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইম্পর্টেন্সটা একটু বেশিই থাকে, যে আপনার কোনো কানেক্টিভিটি আছে, আপনার যাওয়ার পারপাস ক্লিয়ার আছে। সেক্ষেত্রে যেটা হয়, আপনার ইনভাইটেশন লেটার দিলেই কিন্তু হচ্ছে না। এক্ষেত্রে আপনার ইনভাইটেশন লেটারটাকে স্ট্রংভাবে প্রেজেন্ট করতে হবে এবং ডকুমেন্টেশনগুলো সেভাবে করতে হবে, তখনই আপনার ভিসা রেশিওটা ইনভাইটেশনের কারণে বেড়ে যাবে। আপনারা যদি জাস্ট ইনভাইটেশন লেটারটা লিখে জিনিসটা দিয়ে দিলাম এরকম যদি করেন তাহলে কিন্তু হবে না, অর্থাৎ এটা খুবই একটা অ্যাকসেপ্টেন্স পাচ্ছে না। কারণ জাস্ট একটা লেটার তো যে কেউ লিখতে পারে। তখন যেটা করতে হবে সেক্ষেত্রে যে আপনাকে ইনভাইট করবে ফার্স্ট অফ অল তার কানাডিয়ান সিটিজেন হতে হবে। নর্মালি সেটা আমরা বলে থাকি তার পার্মানেন্ট রেসিডেন্ট থাকতে হবে। সো সেক্ষেত্রে ফার্স্ট অফ অল স্ট্রং ইনভাইটেশন লেটার প্রয়োজন হবে। ধরেন অলরেডি কেউ গিয়েছে, অর্থাৎ স্টুডেন্ট ভিসায় আছে, অথবা দেখা যাচ্ছে অল্প টাইমের জন্য গিয়েছে, জাস্ট রিসেন্ট ইন্টার করেছে, এখনও কোনো ধরনের সিটিজেনশিপ অথবা পার্মানেন্ট রেসিডেন্সি নেই। সো তার ক্ষেত্রে যতটুকু স্ট্রং হবে ডেফিনেটলি ওখানে সিটিজেন যারা তাদের ক্ষেত্রে, অর্থাৎ পাসপোর্ট হোল্ডার যারা, তাদের জন্য এটা অনেক বেশি স্ট্রং হবে। এখন বিষয় হচ্ছে কি কি ডকুমেন্টেশন হতে পারে। স্পেসিফিক্যালি ইনভাইটেশন লেটার তাকে কিভাবে স্ট্রং করবেন সেটাই বলে দিচ্ছি। অবশ্যই ইনভাইটেশন লেটারের একটা প্রপার পারপাস থাকতে হবে। যাকে ইনভাইট করা হয়েছে তার ডিটেলস, যে ইনভাইট করছে তার ডিটেলস, পাসপোর্ট নাম্বার, দেন তার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এভরিথিং তাকে ইনক্লুডেড করতে হবে। এবং ওখানে অথরাইজড যারা আছেন সেখান থেকে নোটারাইজ করতে হবে। ডেফিনেটলি ইনভাইটেশন লেটারের সাথে আপনারা যেটা অ্যাড করবেন, যে ইনভাইট করেছে তার পাসপোর্ট, দেন যে কোনো ধরনের রেসিডেন্ট কার্ড অ্যাড করতে পারেন। যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটাও নিতে পারেন। দেন তার কোনো ইউটিলিটি বিল, অর্থাৎ সে যে অনেক বছর আছে সেটা প্রুভ করার জন্য ওখানে অ্যাকচুয়াল যে রেসিডেন্টস আছে সেটার জন্য ইউটিলিটি বিলটা অ্যাড করা যেতে পারে। চাইলে তার ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যাড করা যেতে পারে, যদি খুব ক্লোজ হয় সেক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যাড করা যেতে পারে। এ ধরনের কিছু ছোট ছোট পেপারস ওখানে অ্যাড করতে হবে। পসিবল হলে যদি তার ট্যাক্স দিচ্ছে, সে ট্যাক্সের পেপার থাকে, সেটা ট্যাক্সের পেপারটাও সে দিতে পারে। সো তখন যেটা হবে, অ্যাকচুয়াল যে ইনভাইটে আছেন ডকুমেন্টেশনগুলো প্রপার থাকবে এবং আপনার ইনভাইটেশনগুলো বেশি স্ট্রং হবে। ইনভাইটেশনটা যতটুকু গুরুত্বপূর্ণ হবে, আপনি নর্মাল জাস্ট একটা লেটার অ্যাড করলে সেটা হচ্ছে না। এই ধরনের ইনভাইটেশন যারা করতে পারবেন আপনাদের প্রোফাইল এর সাথে, তখনই কিন্তু ইনভাইটেশন লেটারটা ভিসা পাওয়ার পসিবিলিটি বাড়িয়ে দিবে। সো এখন বুঝতে পেরেছেন যে শুধুমাত্র ইনভাইটেশন লেটার দিয়েছি তাতেই হবে না। অবশ্যই ইনভাইটেশন লেটারটাকে ফার্স্ট অফ অল আপনারা যারা আছেন তাদের কাছে লিগালাইজ করতে হবে। দেন যে ইনভাইট করেছেন তার প্রপার ডকুমেন্ট অ্যাড করতে হবে। তারপরে অবশ্যই আপনার এই ডকুমেন্টটা স্ট্রং হতে হবে যাতে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়। এখন অনেকে প্রশ্ন করেন যে আমাদের তো কেউ নেই, কিভাবে ইনভাইটেশন দিব? সো সেক্ষেত্রে আমরা যেটা হেল্প করতে পারবো, আমরা অথেন্টিক ইনভাইটেশন লেটার আমাদের ক্লায়েন্টের জন্য প্রোভাইড করে থাকি। যদিও এটা আমাদের বিজনেসের একটা অংশ, সেটা হচ্ছে এটা পেমেন্টের মাধ্যমে আমরা এই ইনভাইটেশনগুলো, অর্থাৎ লিগাল ইনভাইটেশনগুলো নিয়ে থাকি। এবং আমাদের কানাডিয়ান সিটিজেনের সাথে একটা প্রপার কানেকশন রয়েছে, সে ওয়েতে আমাদের মাধ্যমে একটা প্রপার সার্ভিস নিতে পারবেন। সো যারা কিনা এভাবে করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন, অথবা আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।